26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় ফেঁসে গেল বিজেপির দালাল বিচারপতি। বিজেপির দালাল বিচারপতি তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে উল্টে নিজেই এখন কঠিন বিপদে পড়ে গেল। কারণ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এই বিজেপির দালাল বিচারপতির পুরোপুরি পোল খুলে দিয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তার এই ভিডিওর মধ্যে যে সমস্ত প্রমাণ দিয়েছে তাতেই বিপদে পড়ে গেছে এই বিজেপির দালাল বিচারপতি। তো চলুন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই বিজেপির দালাল বিচারপতি তৃণমূল পার্টিকে ফাঁসাতে গিয়ে এমন রায় দিয়েছে তাতে নিজেই এখন কত বড় বিপদে পড়ে গেল। 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট, এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট, যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটাকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা পয়েন্ট আমরা কেন মিস করে যাচ্ছি। 2024-এ যে নিট পরীক্ষা হয়েছিল, যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে, সেই নিট পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠে, এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে 2024 নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে। আই রিপিট, এই 26,000-এর প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে, 2024-এর কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল। তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই, কিন্তু দুটো ক্ষেত্রের ভার্ডিক্ট দুরকম কেন? একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো, তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো না? তফাৎটা কি খালি এখানেই? এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর ওটা কেন্দ্রের বিজেপি সরকার বলে, তাই সেক্ষেত্রে কোথাও গিয়ে ভয় কাজ করলো? জানি না, জিজ্ঞাসা চিহ্ন, স্টেটমেন্ট নয়, কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2, শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা ক্ষমতা এলে এই চাকরি যাদের গেল তাদের মধ্যে যারা যোগ্য অথচ তারা চাকরি হারালেন তাদেরকে নিয়ে আদালতে যাবে এবং তাদের পাশে দাঁড়াবে। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার আগে সিপিএম যখন ক্ষমতায় তখন 10,323 জনের চাকরি চলে যায় সিপিএম থাকাকালীন, প্যানেল বাতিল হয়। আপনারা যারা জানেন না ইস্যুটা গুগলে সার্চ করতে পারেন, 10,323 শিক্ষক লিখলেই বেরিয়ে যাবে। যখন বিজেপি বিরোধী দলে 2018-তে ক্ষমতায় আসার আগে তখন বিজেপি বলেছিল তারা ক্ষমতায় এলেই 10,323 যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়াবে, তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবে। 18-তে সরকার পরিবর্তন হয়, বাম সরকার যায়, বিজেপি সরকার আসে। আসার পর দীর্ঘদিন চুপচাপ তারা বসে থাকে। এই 10,323 জন তারপরে যখন দাবি জানাতে যায় বিজেপি সরকারের কাছে, তাদের কি জোটে জানেন? লাঠির বাড়ি, তাদের মাথা ফাটানো হয়। তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন ওই একই বক্তব্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ক্ষমতায় আসার আগেও রেখেছিল, তার আগের সরকারের চাকরি বাতিলে চাকরি হারানো 10,323 জনকে নিয়ে। ঘটনাচক্রে ওটা 10,323 আর এটা হচ্ছে 26,000, প্রতিশ্রুতি একই, পার্টির নামও এক, ভারতীয় জনতা পার্টি। পয়েন্ট নাম্বার 3, আমাদের বিচার ব্যবস্থার মূল কথা হচ্ছে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যায় যাক, কিন্তু একজনও নিরপরাধীর যেন শাস্তি না হয়। এক্ষেত্রে কি এই মূলধারার পরিবর্তন ঘটলো না? এর মধ্যে যারা অ্যাকচুয়ালি যোগ্য, যারা মেধা সম্পন্ন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, যারা ঘুষ দিয়ে চাকরি পাননি, তাদেরও তো দায় নয়। ধরুন একই সঙ্গে পরীক্ষা হচ্ছেন, 100 জন পরীক্ষা দিচ্ছেন, তার মধ্যে 2 জন কোনো আধিকারিককে ধরে বা কাউকে ধরে অসৎ উপায়ে চাকরিটা পাচ্ছেন, 2 জন, কিন্তু 98 জনের সেটা জানার কথা না। তারা পরীক্ষার হলে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, মেধার বিনিময়ে তারাও চাকরিটা পাচ্ছেন, এবং ওই 2 জনও ধরুন চাকরিটা পেয়েছেন, তারা ধরুন ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন। এখন এই 98 জনের কি তাতে কোনো দায় থাকে? তাহলে চাকরি বাতিলের সময় ওই 2 জনকে চাকরি বাতিল না করে গোটা 100 জনের চাকরি বাতিল কেন করা হচ্ছে? এক্ষেত্রে কি আবার বেসিক সিস্টেমটার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে না? আপনি বলবেন যে পর্ষদ কেন যোগ্য অযোগ্যদের ভাগ করে দিতে পারেনি। আচ্ছা, যদি যোগ্য অযোগ্যদের ডিভিশনটা নাই করে দিতে পারে তাহলে সুপ্রিম কোর্ট এই টেন্টেড আনটেন্টেড এই ডিভিশনটা করলো কি করে? সুপ্রিম কোর্ট কেন রাজ্য সরকারকে 3 মাসের সময় দিল যে আপনারা এই সময়ের মধ্যে এই যারা যোগ্য আনটেন্টেড আপনারা তাদেরকে ফ্রেশ প্রসেসের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু টেন্টেডরা পারবে না? সুপ্রিম কোর্ট তো এটা বললো। তার মানে সুপ্রিম কোর্টের কাছে এই তালিকাটা আছে যে কারা টেন্টেড কারা টেন্টেড নয়। কিন্তু এখানে কি বলছে? বলা হচ্ছে, পর্ষদকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনারা যাদেরকে আনটেন্টেড অর্থাৎ যারা নিরপরাধ, যারা মেধা সম্পন্ন, যারা কোনো ঘুষ দেয়নি, এই তালিকায় যাদের কথা বলছেন তাদের মধ্যেও যে কোনো দুর্নীতিগ্রস্ত নেই তার প্রমাণ কি? পর্ষদ এর উত্তর দিতে পারেনি। শুধু এই উত্তর না দিতে পারার জন্য এদের প্রত্যেকের চাকরি চলে যাবে? এটা কি করে হতে পারে? তাহলে আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই। তাহলে যদি তালিকা থেকেই থাকে টেন্টেড আনটেন্টেডের, তাহলে প্রমাণিত টেন্টেড যারা তাদের আপনারা চাকরি থেকে বাতিল করুন, অসুবিধা নেই। কিন্তু টেন্টেড যারা, তাদের মধ্যে শুধু আর একজনও অযোগ্য ঢুকে আছে কিনা এই তথ্য আপনার কাছে নেই বলে আপনি গোটাতে সরানোর বদলে এদেরকে তো চাকরিতে বহাল রাখতে পেরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পারতেন নাকি? হতো, কিন্তু হলো না।